বৃন্দাবনে প্রবেশ করল। কৃষ্ণ যখন বাঁশি বাজায় সবাই একবার দুটি বাহু তুলে রাধে রাধে কদম্ব ডালে রাধা রানী। এই আমি যাব না, তোমরা কেউ যাচ্ছ না, হাত তুলছো না, আমি তাহলে যাবো একা একা? সবাই রাধে রাধে। আপনাদের বাড়িতে পঞ্চতত্ত্ব নেই? আছে? তাহলে পঞ্চতত্ত্ব তারা কেমন ভাবে থাকে? এমন ভাবে থাকে না? তাহলে আমরা 2 4 5 প্লেট এইভাবে থাকতে পারি না কেন? আমাদের হাতে ব্যথা করে? পঞ্চতত্ত্ব ছাড়া সদাই সর্বক্ষণ এমন ভাবে থাকে, তাদের হাতে ব্যথা করে, তাদের হাতে ব্যথা করে। কিন্তু আমাদের হাত তোলাবে বলে তারাও সদাই সর্বক্ষণ এমন ভাবে আছে। তাহলে যারা হাত নামাবে তাদের আজকে কি হবে জানো? পরজন্মে আর হাত পাবে না, 2টি পায়ের সঙ্গে আরো 2টি পা হয়ে যাবে। তাহলে কি হয়? হ্যাঁ, কি হয়? গরু। তাহলে আপনাকে যদি কেউ বলে গরু, তাহলে কি রাগ লাগবে না? বাঘের কথা তো বললেন না, যখন বলে বাঘের বাচ্চা, ওরে আমি বাঘের বাচ্চা। তাহলে সকলে মিলে রাধা নামে ধ্বনি করতে হবে। সবাই 2টি বাহু তুলে রাধে রাধে। কৃষ্ণ যখন বাঁশি বাজায় ওই না কদম্ব ডালে রাধা রানী জলানিতে হই যাই যমুনাতে। সকলে তালে তালে হাততালি দেবে, তালে তালে। ভাদ্র মাসে তাল নয় কিন্তু, হরিনাম সংকীর্তনের তাল। তালে তালে দিবে, তাল বেতাল হলে হবে না। সবাই কৃষ্ণ যখন বাঁশি বাজাই কদম্ব ঢালে রাধা রানী জলানিতে যাই যমুন। কৃষ্ণ যখন বাঁশি বাজায় কদম্ব ঢালে রাধা রানী জলানিতে যায় যমুনা। কৃষ্ণ যখন বাঁশি কদম্ব ঢালে রাধা রানী জলানিতে যায় যমুনাতে। আর ও রাধে রাধে, ও রাধে। সকলে বলবেন হ্যাঁ, ও রাধে রাধে, ও রাধে। যমুনাতে জলানিতে একলা যাইও না। রাধে তোমায় বারে বারে করি যে মানা, যমুনাতে জল ভরিতে একলা যেও না। রাধে তোমায় বারে বারে করি যে মানা, যমুনাতে জল ভরিতে একলা যেও না। ও হ্যাঁ, ও রাধে রাধে, ও রাধে।
তো পাইনি। সবাই মিলে একবার রাধে রাধে। রাধিকা নাম বেশ বেশ বাবা। আর মন বলো কি গো, কি বলবো? কৃষ্ণ কৃষ্ণ। বৃন্দাবনে কৃষ্ণের নাম চলে? বৃন্দাবনে কৃষ্ণের নাম চলে না, ওরে কৃষ্ণ জয় হবে। কি চলবে? রাধে রাধে। এই যে এখানে আমার রাধা রানীরা অনেক আছো, কৃষ্ণ পক্ষে তো বেশি নেই, কিন্তু আমরা কি আমরা জয়ধ্বনি দিতে পারি না, লজ্জা করে। রাধে রাধে আমরা এমন ভাবে বলি না কেন? আপনার দাঁত দেখলে, আমরা হাসি দেখলে কি ক্ষয় হয়ে যাবে? রাধে রাধে। সবাই মিলে জোরে জোরে বলতে হবে। সবাই বলবে রাধা রানী কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি। এ দেখো এরা কি খারাপ। ওরে বাপ রে বাপ। মানে আমরা কিন্তু এখানে কোনো পক্ষপাতিত্বর কারণে কিন্তু বলিনি, কিন্তু ওরা আগে আগে পক্ষগুলো করে নিচ্ছে। সবাই মিলে আজ রাধিকা নাম আর মন বলো রাধে রাধে। সবাই মিলে রাধে রাধে। রাধিকা নাম আর মন বলো হ্যাঁ রাধে কানাম মন ভালো রাধে রাধে। রাধিকা নাম এই মন বলে রাধে রাধে। গঙ্গা ভি বলে রাধে, যমুনা ভি বল। আর গঙ্গা কি বলে রাধে, যমুনা কি বলে রাধে। গঙ্গাদি বলে রাধে, যমুনাদি বলে রাধে। শুনবে তরঙ্গ আওয়াজ আয় রাধে। আর দেবাতে রঙ্গ মন বলে রাধে রাধে। যমুনা তরঙ্গ আওয়াজ বলে রাধে রাধে। রাধে রাধে। রাধে রাধে। রাধে রাধে। বলো না কেন, বলছো না কেন? আমি বলছি না রাধে রাধে, তাহলে আমি আগে আগে বলছি, তোমাদের পরে পরে বলতে হবে না? বলবে রাধে রাধে। রাধে রাধে। রাধে রাধে। রাধে রাধে। সবাই মিলে হচ্ছে না তো? এ তোমরা কি করছো গো? হরি সবাই বাবা। মিলে বলতে হবে না? সবাই রাধে রাধে। রাধে রাধে। রাধে রাধে। রাধে রাধে। রাধে রাধে। রাধে রাধে। আরে হচ্ছে না তো? রাধে রাধে। আরো জোরে। রাধে রাধে। আরে রাধে রাধে। রাধে আরে আগে বলো, রাধে রাধে। পিছনে বলো, রাধে রাধে। আরে ডাইনে বলো, রাধে বামে বলো। রাধে। রাধে রাধে রাধে। রাধে। রাধে রাধে। রাধে। রাধিকা নাম আর মন বলো। রাধিকা নাম এই মন বলে রাধে রাধে। হ্যাঁ রাধিকা নাম মন ভালো রাধে রাধে। রাধিকা নাম এই মন বলে রাধে রাধে। রাধিকা নাম আর মন বলো রাধে রাধে। হ্যাঁ রাধিকা নাম মন ভালো রাধে রাধে। রাধিকা নাম আর মন বলো রাধে রাধে। রাধিকা নাম আমার মন ভালো রাধে রাধে। বৃন্দাবন বিলাসিনী শ্রীমতী রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, কমিটি বৃন্দ কি, গ্রামবাসী কি, ভক্ত বৃন্দ কি, ভক্তের চরণ ধুলি কি, অষ্ট সখী কি, কলকাতাল কি, আপন আপন গুরু গোসাই কি, বৃন্দাবন ধাম কি, নবদ্বীপ ধাম কি, দক্ষিণা দেবেন কি, ঘুম পাচ্ছে কি। হ্যাঁ সবই জয়। তো যাই হোক মা, আমাদের সময় তো শেষ হয়ে যাচ্ছে। আনন্দ করলে তো অনেক সময় করাই যায়, কিন্তু আমাদের আসরে ওঠার আগে আমাদের 1.5 ঘন্টা সময় আগেই চলে গেছে। তো যাই হোক, জানি না কতটুকু কি আনন্দ দিতে পারছি। এই কিঞ্চিত আনন্দ দিচ্ছি, আপনারা এই কিঞ্চিত আনন্দটুকুই একটু বড় করে দেখবেন। তো যাই হোক, ভুল ত্রুটি অনেক হচ্ছে, সকলে আমায় ক্ষমা করবেন। তো আমি তো কিছু জানি না মা, আপনাদের চরণের আশীর্বাদেই কিঞ্চিত পরিবেশন করছি, তাই কিঞ্চিতই সকলে শ্রবণ করবেন। তো এখন আমরা মধুময় মধুর বৃন্দাবনে এসে পৌঁছে গেছি। এ বৃন্দাবনে সব কিছুই মধুর, পশু পাখি বৃক্ষ তরুলতা, এ বৃন্দাবনের মধ্যে সব কিছুই মধুর। তার মধ্যে আমার শ্রী রাধা গোবিন্দের লীলা
মধুর হইতেও মধুর, হরি বল হরি বল। অর্থাৎ সুমধুর। তবে আমি যে লীলাটি শ্রবণ করছি বা আস্বাদন করাচ্ছি, সে লীলাটি হলো আমার গৌর গোবিন্দের কানাই বেশে উত্তরাগোষ্ঠ বা ফেরত গোষ্ঠ লীলা। ও মা, এরা কথা বলছেন কেন? আবার যেন হইচই হচ্ছে। কথা বলবেন না মা, একজনকে নিজে শুনুন, অপরজনকে শুনতে দিন, তাহলে কেউ কথা বলবেন না। কেননা আপনি শ্রবণ করছেন, আপনার পাশে যে কথা বলছে, আপনি স্মরণে কিন্তু ব্যাঘাত ঘটবে। তাই কেউ কথা বলবে না, নিজেও শ্রবণ করুন, অন্যজনকেও শ্রবণ করার সুযোগ দিন। এবার প্রাণে গোবিন্দ আমার কানাই বেশে উত্তরাগোষ্ঠ বা ফেরত গোষ্ঠ লীলা। তাহলে উত্তরাগোষ্ঠ বা ফেরত গোষ্ঠ লীলাটা কি? যে বিষয়টা শ্রবণ করছি সে বিষয় সম্পর্কে তো জানতে হবে, তাই না বাবা? তাহলে আমরা যে লীলাটি শ্রবণ করছি উত্তরাগোষ্ঠ বা ফেরত গোষ্ঠ। ফেরত গোষ্ঠ অর্থাৎ ফিরে যাবার পালা। কেননা এসেছি ভাবে একদিন ফিরে যেতে হবে। হরি বল। আজ যেমন প্রাণী গোবিন্দ আমার সকালবেলা ধেনুবচ্চ সঙ্গে নিয়ে রাখালগণকে সঙ্গে নিয়ে গোঠে গমন করেছিলেন। অর্থাৎ এই গোঠে গমন অর্থাৎ বলা হয় গমন অর্থাৎ আসার পালা। এই জগতে 64 লীলার মধ্যে পালা হচ্ছে দুইটি, একটি হচ্ছে আসার পালা, আরেকটি হচ্ছে যাবার পালা। তো আমাদের সকলের মধ্যে কোন পালা শেষ হয়েছে, কোন পালা বাকি আছে? কোন পালা শেষ হয়ে গেছে? আসার যাওয়ার মধ্যে কোন পালা বাকি হয়ে গেছে? আসার পালা শেষ, বাকি রয়েছে যাবার পালা। তো এসেছি ভাবে একদিন ফিরে যেতে হবে। তাহলে প্রাণ গোবিন্দ আমার ধেনুবচ্চ অর্থাৎ হচ্ছে কিন্তু আমরা। এই ধেনুবচ্চ মানেই কিন্তু আমরা। কেননা ধেনুবচ্চকে সঙ্গে নিয়ে গোঠে গমন করেছিলেন। জগতের মাঝে আমাদের সকলের গোঠের গমন হয়ে গেছে। আর সঙ্গে কে এসেছিল? প্রাণ গোবিন্দ। এবারে যেদিন দেহ থেকে প্রাণ পাখি উড়ে যাবে, প্রাণী গোবিন্দ আমাদের নাম ধরে বাঁশি বাজাবে, আমরা আপনি গৃহে চলে যাব প্রাণী গোবিন্দর কাছে। সেদিন হবে আমাদের সকলের উত্তরাগোষ্ঠ। হরি বল। আর উত্তরাগোষ্ঠ লীলা কি? ফেরত গোষ্ঠ লীলা, অর্থাৎ ফিরে যাবার পালা, চলে যেতে হবে। আর উত্তরাগোষ্ঠ কি? না, জগতের মধ্যে আমরা এসেছি, আমাদের দেহে সকলের প্রাণ আছে। যেদিন এই দেহ থেকে প্রাণ পাখি উড়ে যাবে, সেদিন যখন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলে মিলে আমাদের তুলসী তলায় উত্তর শীতানে শয়নে রাখবে, সেদিন হবে আমাদের সকলের জীবনে উত্তরাগোষ্ঠ লীলা। হরি বল হরি বল হরি বল। তাহলে উত্তরাগোষ্ঠ লীলা কি আর ফেরত গোষ্ঠ লীলা কি আমরা জানতে পারলাম। তবে এই জগতের মধ্যে আমরা এসেছিলাম কি করতে? ঝগড়াঝাটি আর নিন্দা মানুষের চর্চা করতে, কি মা, তাই না? জগতে তো এসেছি তাই করতে, মানুষের নিন্দা চর্চা করতে। কে কোথায় গিয়ে কি করলো, কিভাবে ভালো আছে, আমার চোখে আর সহ্য হচ্ছে না। আমরা জগতে এই করতে এসেছি, কিন্তু আমরা পার্থিব জগতে সব কিছুই করতে আসিনি। আমরা এসেছি অনাদির আদি প্রাণ গোবিন্দের নাম করতে। আমরা কিন্তু জগতে আসতে চেয়েছিলাম না, ভগবান আমাদের পাঠিয়েছে এবং আসার সময় আমরা ভগবানকে কথা দিয়েছি। আমরা যখন মাতৃগর্ভে ছিলাম ভগবান আমাদের সঙ্গে দেখা করলো। আমরা ভগবানকে বলেছিলাম, ভগবান 84 লক্ষ জনে ভ্রমণ করছি তোমার দর্শন পাবো বলে, তোমার দেখা পাবো বলে, তোমার সঙ্গ পাবো বলে। তাহলে মাতৃগর্ভে যখন তোমার সঙ্গ পেয়ে গেলাম, তোমার দর্শন পেয়ে গেলাম, তাহলে আমরা আর ওই পৃথিবীতে মায়ার জগতে আর যাব না। ওই মায়ার জগতে আর আমরা যাব না। হরি বল হরি বল। ভগবান আমাদের বলেছিল, বাবা তোরা মায়ের গর্ভে আর কতদিন থাকবি? তোর মায়ের তোকে কতদিন তার পেটে ধারণ করে থাকবে বল? কেননা তুই এখন তোর 7 মাস, তারপরে 8 মাস, 9 মাস, 10 মাস কালে প্রসব হয়। যদি 10 মাসে না হয় 11 মাস, 12 মাস, 15 মাস হবে। তোর মা, তুই আস্তে আস্তে পেটের মধ্যে বড় হয়ে যাবে। তোর মায়ের চলাফেরা করতে অসুবিধা হবে, খেতে অসুবিধা হবে, তার নিঃশ্বাসের অসুবিধা হবে। এই হতে হতে যদি তার প্রাণ পাখিটা উড়ে চলে যায়, তাহলে তুই যে মাতৃহত্যার অপরাধী হয়ে যাবি।
গোবিন্দ তখন আমরা ভগবানকে বলেছিলাম তাহলে কি করা যায়? ভগবান বলেছিল যদি মাতৃহত্যার অপরাধী হয়ে যায় তাহলে আবার তোকে 84 লক্ষ জন ভ্রমণ করতে হবে, আবার মাতৃগর্ভে আসবি, তবে তুই আমার দেখা পাবি, তার আগে আর পাবি না। তাহলে আমরা বললাম তাহলে কি করা যায়? ভগবান আমাদের বলেছিল যে বাবা শোন, তুই আর জেদ না করে তুই একবার ধরাধামে যা। ধরাধামে গিয়ে তখন আমরা বলেছিলাম ধরাধামে গেলে এখন তোমার সদাই সর্বক্ষণ তোমার দেখা পাচ্ছি, তোমার সঙ্গ পাচ্ছি, পৃথিবীতে গেলে কি তোমার সঙ্গ পাবো, তোমার দেখা পাবো? ভগবান বলেছিল হ্যাঁ দেখা পাবি, কিন্তু হেনাতনার সময় তোদের আমি দেখা দেব না। যখন তোরা ভক্ত সঙ্গ করবি, ভক্ত সঙ্গ করে ভক্তের চরণধূলি অঙ্গে ধারণ করবি, আমার নাম করবি, আমার সেবা করবি, যেদিন আমায় ডাকার মতো ডাকতে পারবি সেদিন আমি তোর সামনে স্বয়ং উপস্থিত হব। তখন সারা জনমের জন্য আমি তোর হয়ে থাকবো। ভগবান যখন আমাদের এই বলেছে তখন আমরা ভগবানকে বললাম আচ্ছা ভগবান, যদি পৃথিবীতে গিয়ে তোমাকে ডাকার মতো ডাকতে পারি, তোমাকে সেবা দিতে পারি, তোমার ভক্তের সঙ্গ করতে পারি, তোমার নাম করতে পারি, তাহলে যদি তোমায় পেয়ে যাই জনমের মতো, তাহলে আমি আর মাতৃগর্ভে থাকবো না। আমি তোমায় কথা দিচ্ছি আমি পৃথিবীতে গিয়ে তোমার নাম করব, তোমার ভক্ত সঙ্গ করব, হরি নাম কৃষ্ণ নাম করে সেবা দেব। তাই পৃথিবীতে এলাম ভগবানকে কথা দিয়ে, কিন্তু পৃথিবীতে এসে মা মায়ের মায়াময়ী বদন দর্শন করে সর্বপ্রথম তো মায়ের কোলে উঠলাম। পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পরে মায়ের কোলে উঠি না আমরা? মায়ের কোলে উঠলাম, মায়ের মায়াময়ী বদন দর্শন করে আমরা ভগবানের কথা ভুলে গেলাম। যত বড় হচ্ছি তত ভগবানের সঙ্গে আমাদের ডিফারেন্স হয়ে যাচ্ছে, আমরা দূরত্ব বেড়ে যাচ্ছে, আর আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তাদের সঙ্গে সম্পর্কটা ঘনিষ্ঠ হচ্ছে। কি বাবা তাই হচ্ছে না? যত বড় হচ্ছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদের সঙ্গে সম্পর্ক নিবিড় হচ্ছে, ভগবানের সঙ্গে দূরত্ব বেড়ে যাচ্ছে। বেড়ে গিয়ে এখন কোথায় যাব, কোন পথে যাব আর আমরা দিশা পাচ্ছি না। তাহলে আজ উত্তরা গোষ্ঠ বা ফেরদুষ্ট লীলা আমাদের ফিরে যেতে হবে মা, কিন্তু ফিরে যাওয়ার আগে ভগবানকে যে কথা দিয়ে এসেছি সেই কথাটা রাখতে হবে। জগতে কতজনকে কত কথা দেয়, রাখতে না পারলে বলি অমুককে কথা দিয়েছে, না রাখলে ভগবান পাপ দিবে, কিন্তু সর্বপ্রথম ভগবানকে কথা দিয়ে আসলাম সেই কথাই রাখতে পারছি না, তাহলে আমাদের পাপ দিবে কে? সেই কথা তো ভেবে দেখি না। তো যাই হোক, যে যাই পারুন সময়ে 1 মিনিট হোক 1 সেকেন্ড হোক ডাকার মতো ডাকবেন, তাহলে অনাদির আদি গোবিন্দ আমার দেখা দেবে। তো এবার উত্তরা গোষ্ঠ বা ফেরত গোষ্ঠ লীলায় সকালবেলা তো গোঠে গমন করেছেন ধেনুবৎসকে সঙ্গে নিয়ে, এবার গৃহে গমন করবেন। তাই দেখলেন গোঠের খেলা খেলতে খেলতে দেখে তাদের আর গোঠের খেলা খেলার সময় নেই, এবার কি করতে হবে? বাড়িতে ফিরে যেতে হবে। শ্রীরামকে ডাকতে, ও শ্রীরাম, শ্রীরাম, ও শ্রীরাম একবার আয়, আকাশের দিকে তাকিয়ে দেখ, আমাদের আর গোঠের খেলা খেলার সময় নেই, ধেনুবৎস নিয়ে এই জঙ্গলে থাকার আর সময় নেই, চল আমরা ঘরে ফিরে চলে যাই, কেননা আমার মা বুঝি কাঁদছে আমাকে দেখতে না পেয়ে। বাবা জগতে তো অনেক ভক্ত ছিল, অনেক সখা ছিল, তাহলে শ্রীরামকে কেন ডাকলো? শ্রীরামের সঙ্গে আমার গৌর আমার কানাইয়ের মিল ছিল বেশি। একটা গ্রামে বসবাস করতে গেলে একটা দাদার সঙ্গে একটা দাদার বেশি মিল থাকে, একটা দিদির সঙ্গে একটা দিদির বেশি মিল থাকে, কি তাই না? তেমনি ভাবে শ্রীরাম বৃন্দাবনী কানাইয়ের সঙ্গে শ্রীরামের বেশি মিল ছিল। তাই শ্রীরামকে বলছে, ওরে কালো জড় করো শ্রীরাম শানদায় সিংহাই রে, বল ধনো করো সুরে সমন সিংহ রে, আর পাল জড় করো সীতা সানদা সিংহাই সঘনেবি সমখাই ভাই নাম করে মাই রে, সঘনে সমখাই ভাই নাম করে সঘনেবি
পালো ঝড় করো শ্রীরাম শানো দাও সিংহাই রে আর পালো জড়ো করো রে সীতা ছানো দাও সিংহাই রে। আর পাল ঝড় কারো সিধা আমার আর তো খেলা ভালো লাগে না তো খেলা ভালো লাগে না আমার তো খেলা ভালো লাগে না রে মায়ে না দে প্রিয়া শ্রীরাম আর তো খেলা ভালো লাগে না ওরে মায়ে খেলে পরে যার তো খেলা ভালো লাগে না আর আলো ঝড় করো শ্রীরাম শানো দাও সিংহাই রে বিদায় কর, হরি বল, হরি বল। সীতা ছানো দাও সিংহাই রে। আর পাল ঝড় কারো সিধা শ্রীরাম তুই আর বসে বসে থাকিস না ভাই, তুই একবার ধেনু বচ্ছের পাল জড়ো কর, কেননা আমার যে আর খেলা ভালো লাগে না। কেন জানিস, আমার মা বুঝি আমায় ডাকছে। কেউ যদি কাউকে অন্তর থেকে ডাকে তাহলে সে বিষম খায়, কিংবা খায় না। আমরা তো প্রচলিত কথাই বলি যে যখন কেউ কাউকে মন থেকে ডাকে তখন সে হোঁচট খায় বা বিষম ওঠে। তো এবার কানাই বলছে, শ্রীরাম আমার মা বুঝে আমার নাম করছে, তাই আমি ঘন ঘন বিষম খাচ্ছি, আমার খেলা যে আর ভালো লাগছে না। তবে জানিস মা কাদার কথা, কেননা আজি মাঠে আমাদের বিলম্ব দেখি আজি মাঠে বিলম্ব দেখি হেন বোঝি কাঁদে মা ভাই পথ পানে চাই পথ পানে হেন বুঝি কাঁদে মা ভাই পথ পানে চাই আর হেন বুঝি কাঁদে বাবা পথ প্রাণে চায় আজি মাঠে আমাদের বিলম্ব দেখি বিলম্ব দেখি আর আজ বুঝি আমাদের এবার কানাই বলছি, ভাই শ্রীরাম আমার মা কাদার কথা কেন জানিস না, আজি মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া হেন বুঝি কাঁদে মা ভাই পথ পানে চাইয়া। আজকে যে আমাদের দেরি হয়ে গেছে, একবার চেয়ে দেখ এই বৃন্দাবনের কোনো বালক নেই যারা এখন পর্যন্ত এই বনে আছে, কিন্তু আমরা এখনো যেতে পারলাম না, আমার মা বুঝি কাঁদছে। তবে ভাই শ্রীরাম রে, এ জগতে মা কাঁদানো ভালো নয় ভাই, ভালো নয় ভাই কেননা এই জগতের মাঝে যে দুর্ভাগা সন্তানের একবার মা হারিয়ে গেছে, হারিয়ে গেছে সেই সকল সন্তান জানে এ জগতে মা হারানোর কি দুঃখ কি বেদনা। যে হারায়নি সে তো আর এই ব্যথা বুঝবে না ভাই। তবে এ জগতে মা হারানো মা কাঁদানো ভালো নয়, এ জগতে যার মা হারিয়ে গেছে সেই বলতে পারবে। কেন জানিস না, এ জগতের মাঝে নিজের মাকে মা বলে ডেকে যে মনে আনন্দ পাওয়া যায়, অপরের মাকে মা বলে ডেকে সেই আনন্দ কি আর পাওয়া যায়? পাওয়া যায় না রে সখী। হরিবল হরিবল সকালে নিজের মাকে মা বলে মনের ভিতরে একটা আনন্দ হয় যে আমার মা বেঁচে আছে, কিন্তু মা যদি হারিয়ে যায়, এ বৃন্দাবনের মাঝে তোরা সকলের মাকে মা বলে ডাকবি, কিন্তু আমি তো আর আমার মাকে মা বলে ডাকতে পারবো না। তখন এই বৃন্দাবনের মাঝে আমি যে মা হারা সন্তান হয়ে যাব, তখন আমি কাকে মা বলে ডাকবো ভাই? আমাকে আর সোনারি বাবারি জাদুমণি বলে আর জগতের মাঝে কে ডাকবে? সীতা
মায়ের মতোই আপন মায়ের মতো দরদে যে আর কেউ হয় না। যে মা একবার ছেলের বদন দর্শন করলে তার সন্তানের দুঃখ বুঝতে পারে, কষ্ট বুঝতে পারে, সে মায়ের মতো মায়াময়ী জগতে আর কেউ হতে পারে না। কবিতা হে তে ভাই নিজের মাকে মা বলে ডেকে যে মনে আনন্দ হবে, সেই আনন্দ কিন্তু অপরের মাকে মা বলে ডাকলে হবে না। তাই আমি আমার মা হারাতে চাই না ভাই। চল আমরা আমাদের মায়ের কাছে ফিরে যাই, যদি বেঁচে থাকি আবার আমরা গোঠে আসতে পারি। সীতাম রে ওরে সীতা সীতাম রে ভাই চল, আমরা আর বসে না থেকে আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা বাড়িতে ফিরে যাই। এই বলেই বলরাম দাদা আমার কি করলেন, বলরাম ও দশ শুনি কানাইয়েরা বল সকল রাখালো মাঝে পরে উত্তর সীতাম রে তখন সকল রাখালগণের মধ্যে সকল সখাগণের মধ্যে রোল পড়ে গেল, তারা আপন গৃহে ফিরে যাবে। এবার বলরাম দাদা বললেন, কানাই আমাদের ধেনুবচ্ছের পাল একত্রিত করতে অনেক সময় লাগে যাবে ভাই, তাই তুই একটা কাজ কর, তোর চাঁদ বদন দিয়ে একবার মুরলি বাদন কর, তুই একবার তোর চাঁদ বদন দিয়ে একবার বংশীর ধ্বনি কর, তাহলে তোর বংশীর ধ্বনি শুনে সকল রাখালগণ সকল ধেনুবৎসগণ অতি তাড়াতাড়ি একত্রিত হবে। তাই বলরাম দাদার কথা শুনে এবার কানাই কি করলে, ওরে চাঁদ মুখে